ঝড়ের রাত। কুয়াশায় ঢাকা গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে আছে পুরনো কাঠের বাড়িটা। জায়গাটার নাম পাথরঘাটা বাগানবাড়ি। বহু বছর ধরে সেখানে কেউ থাকে না। শুধু মাঝে মাঝে কিছু পথহারানো মানুষ ভিতরে গিয়ে আশ্রয় নেয়, আর বেঁচে ফিরে আসে না। সেদিন রাতেই ঢাকা থেকে ফিরছিল নাফিস। বাইকে আসার সময় আচমকা ইঞ্জিন বন্ধ হয়ে যায়। মোবাইলের নেটওয়ার্কও নেই। আশেপাশে শুধু অন্ধকার আর ঝড়ের শব্দ। দূরে দেখতে পেল আলো। কাছে গিয়ে বুঝল সেটা ওই পুরনো বাগানবাড়ি। বাড়ির দরজা ঠেলে ঢুকতেই একটা হিমশীতল বাতাস তার শরীর ছুঁয়ে গেল। ভিতরে মোমবাতির ক্ষীণ আলো। মনে হল কেউ যেন ঠিক কিছুক্ষণ আগেই এখানে ছিল। নাফিস ডাকল, কেউ আছেন? বাইকের সমস্যা, একটু আশ্রয় চাই। উত্তর এলো, ভিতরে আসুন। গলার স্বরটা ঠান্ডা, অস্বাভাবিকভাবে ধীর। কিন্তু নাফিস তখন কেবল ঝড় থেকে বাঁচতেই ব্যস্ত। সে এগিয়ে গিয়ে দেখল, একজন বয়স্ক মানুষ চেয়ারটায় বসে আছেন। মুখে ছায়া, চোখ দেখা যাচ্ছে না। লোকটা বলল, বাইরে রাতটা খুব খারাপ, থাকুন এখানে। হঠাৎ বাড়ির পিছন থেকে দরজা টুক করে বন্ধ হওয়ার শব্দ ভেসে এল। নাফিস চমকে উঠল। এটা কি শব্দ? লোকটা হেসে বলল, এই বাড়িতে অনেক অতিথি আসে। সবাই রাত শেষ হওয়ার আগেই থেকে যায়। নাফিস ঠান্ডা ঘাম অনুভব করল। সে চারদিকে তাকাতে লাগল। দেয়ালে টাঙানো কিছু পুরনো ছবি। সবাই যেন ভয়ানকভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। কিন্তু সবচেয়ে খারাপ বিষয় হল, সব ছবির নিচে একই শব্দ লেখা। মৃত অতিথি, সাল ১৯৮৫। মৃত অতিথি, সাল ১৯৯২। মৃত অতিথি, সাল ২০০১। সব ছবির সাথে মৃত লিখা দেখে নাফিস বুঝে গেল। আরও কিছু ছবি দেখতে দেখতে নাফিস অবাক হয়ে দেখল। শেষ ছবিটায় তার নিজের মতো দেখতে একজন মানুষ। আর নিচে লেখা, মৃত অতিথি, সাল ২০১৫। নাফিস পিছিয়ে আসতেই হঠাৎ লোকটা উঠে দাঁড়াল। তার মুখের ওপর আলো পড়তেই নাফিস বুঝল, ওটা মানুষই না। হাড় শুকনো মুখ, ফাঁকা চোখের গর্ত, আর ঠোঁট নেই, শুধু দাঁতের সারি। লোকটা ফিসফিস করে বলল, এই বাড়ির অতিথি হয়ে এসেছ। এখন তোমাকেও থেকে যেতে হবে। নাফিস দৌড় দিল। সামনে মূল দরজাটা বন্ধ। হঠাৎ তার পেছনে কর্কশ গলায় লোকটি বলল, একবার অতিথি হলে এখানে আর বের হওয়া যায় না। নাফিস দৌড় দিল জানালার দিকে, এবং জানালা ভেঙে বাইরে ছিটকে পড়ল। ঝড়ের মধ্যে দৌড়াতে দৌড়াতে সে পাশ ফিরে দেখল, পুরো বাড়িটার সব জানালা দিয়ে অনেকগুলো মুখ তাকিয়ে আছে। সবাই একই কথা বলছে, থেকে যাও, থেকে যাও। নাফিস তখন পড়ে যায় এবং জ্ঞান হারায়। হঠাৎ প্রচণ্ড আলো। নাফিস চোখ খুলে দেখল সে রাস্তার পাশে পড়ে আছে। আর দেখল কিছু লোক তাকে পেয়েছে। তারা বলল, ভাই, আপনার কি হয়েছে? ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিলেন নাকি? নাফিস কাপা গলায় সব ঘটনা বলল। কিন্তু লোকগুলো বলল, এখানে তো কোনো বাড়ি নেই। এটা শুনে নাফিস ওই জায়গায় যায় আর দেখে এখানে আসলে কোনো বাড়ি নেই। গ্রামবাসীরা তখন বলল, ও জায়গায় ৩০ বছর আগে একটা বাড়ি ছিল। আগুন লেগে সবাই মারা যায়। এরপর কেউ ওখানে গেলে কাউকে আর পাওয়া যায় না। নাফিস তার জিনিসপত্র খুঁজতে লাগল। ঠিক তখনই তার মোবাইল ভাইব্রেট করল। একটা নতুন ছবি গ্যালারিতে যোগ হয়েছে। সে খুলতেই দেখল, নিজের সেই ছবি, যেটার নিচে লেখা, মৃত অতিথি, সাল ২০১৫। আর লিখা ছিল, তোমাকে ছাড়ব না।